আজকে ঋজুদের সমগ্র আমি দ্বিতীয় খণ্ডটা আপনাদের সাথে শেয়ার করব। কি এখানে কালো কালার দিয়েছে কেন? সাদা দেওয়া উচিত ছিল বা লাল দেওয়া উচিত ছিল। ফুটে ওঠে নাকি এভাবে? তো যাই হোক, এই কাহিনীটা, এই যে খণ্ডটা, এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1994 সালে। তখন ৳250 দাম ছিল। এখন তো দাম অনেক বেড়ে গেছে। যদি জানেন আমাকে কমেন্ট করে দিন, আমি খুশি হব। এটা রূপা দত্তকে দিয়েছে। চলুন মেইন জিনিসে যাই। আচ্ছা, সূচিপত্রে দেখতে পাচ্ছেন ঋজুদের সঙ্গে জঙ্গলে, মৌলির রাত, বড়। আমি আর অত পড়ছি না এখানে। আপনারা একটু পজ করে দেখে নিন। ঋজুদার সঙ্গে জঙ্গলে এখানে রয়েছে, এবং ঋজুদার যে কাহিনীগুলো, সেগুলো কিন্তু পড়তে গেলে আপনাদের বিভূতিভূষণ স্টাইল ধরতে হবে। কারণ বিভূতিভূষণের স্টাইলে যেরকম জঙ্গলের কথা রয়েছে, ঋজুদার কাহিনী কিন্তু সেই জঙ্গল আর শিকারের কাহিনী নিয়েই রয়েছে বেশিরভাগ। তো সেক্ষেত্রে ঋজুদার কাহিনী কিন্তু ঠিক অ্যাডভেঞ্চার বা গোয়েন্দা কাহিনীর মধ্যে পড়ে না। গোয়েন্দা কাহিনীর যে রহস্যের জট, সেটা কিন্তু অতটা পড়ে না। তো এখানে এর বন্ধু পরিচয় অংশে দেখুন। ঋজুদার সঙ্গে জঙ্গলে 1991 সালে প্রকাশিত হয়। মৌলির রাত হচ্ছে প্রকাশিত হয় আষাঢ় 14-তে, ঠিক দেয়া নেই। এখানে কিছু সূচিপত্র দেয়া আছে। বনবিবির বনে আনন্দ পাবলিশার্স থেকে, টারবাগোয়া আনন্দ পাবলিশার্স থেকে। আচ্ছা, মৌলির রাতে কিছু গল্প আছে, সেই গল্পগুলো এর মধ্যে রয়েছে। আর এখানে বাঘের মাংস এবং অন্যান্য শিকার, এটা বাঘের মাংস আর অন্যান্য শিকার দুটো আছে। আর এখানে ঋজুদার সঙ্গে লবঙ্গী বনে আর ঋজুদার সঙ্গে সুখ করে। এগুলো কোথা থেকে প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই পজ করে দেখে নিতে পারেন। প্রত্যেকটা গল্প বা বই শুরু করার আগে ঠিক একটা করে ছোট্ট সংক্ষিপ্ত দেয়া রয়েছে। এখানে আপনারা দেখতেও পাচ্ছেন, রিউজার যে কাহিনীগুলো না, সেই কাহিনীর ভাষাটা একটু অন্যরকম, প্রাঞ্জল ভাষা। মানে আমি কি বলবো, প্রথম দিককার অত ভালো লাগেনি, বাট লাস্টের দিকে ৩ নম্বর খণ্ড থেকে আপনাদের পড়তে ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে কি, যারা জঙ্গল ভালো লাগেন, জঙ্গলের কাহিনী ভালো লাগে, তাদের জন্য না সত্যি রিউজার কাহিনী যখন পড়বেন, আফ্রিকা, মাসাই মারা, যখন এগুলোর ব্যাপারে জানবেন, আর আমাদের ভারতেরও এমন জঙ্গলের কাহিনী জানবেন, যে আপনারা মনে হবে যে রিউজার কাহিনী সত্যিই অনেক সুন্দর। তখন আপনাদের মনে হবে যে সরকার যদি শিকারটা বন্ধ না করতো, তাহলে হয়তো আমরা এখনকার দিনেও আরো সুন্দর ঋজুদা কাহিনী পেতে পারতাম। ঋজুদা কাহিনীতে ৩ জন চরিত্র মেইনলি আছে। ঋজু বোস আছে, ভটকাই আছে, তিতির আছে। ভটকাইয়ের ওই কাহিনীটা আমার গলাটা খুব ভালো লাগে। আয়, আয় ওরে ভটকাই, আয় তোরে ছটকাই। খুব ভালো লেগেছিল। তো এখানে মূলত কাহিনী আছে। এখানে কিন্তু থার্ড পার্টি হিসেবে কেউ লেখেনি। মানে যেমন ঋজুদা কাহিনীতে যে কাহিনীটা লেখকই লিখেছেন, এখানে তিতির আর ভটকাই আলাদাভাবে উপস্থিত রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কি কাহিনীগুলোর মধ্যে সমস্ত লেখার স্টাইলটা দেখতে পাচ্ছেন। এবং কাহিনীতে না বাঘ অনেকবার ঘুরে ফিরে এসেছে। ঋজুদা কাহিনী এই একটা বৈশিষ্ট্য, যে এখানে ভিলেন হিসেবে যেমন মানুষ নয়, কিন্তু যেমন কাকাবাবুতে আমরা দেখি বা অন্যান্য কোনো কাহিনীতে দেখি যে ভিলেন হিসেবে মানুষ থাকে, এখানে মেন ভিলেন হিসেবে ঋজুদার সমগ্রতে আপনি বেশিরভাগই বাঘকে পাবেন। কিছু মানুষ আছে যারা ভিলেন হিসেবে কাজ করেছে, কিন্তু মেন ভিলেন হিসেবে আপনারা ধরে নিন বাঘই সবসময় আসবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ঋজুদা সমগ্র পড়ে আমি বাঘের ব্যাপারে এত মানে তথ্য জানতে পেরেছি, যেগুলো আমি আগে জানতাম না। ঠিক আছে? যেমন বাঘ যে পুরনো এক জায়গায় মারি জিনিসটা, যেখানে বাঘ তার শিকারকে লুকিয়ে রাখে, সেই জিনিসটা আমি ১ম জানতে পেরেছি। তো কেমন লাগলো অবশ্যই নিচে জানালে আমি খুব খুশি হব।